হয়ে গেছে ফাইনাল রেডি, আর হাতে নিয়ে নিয়েছি এই জ্যাকেটটা, কারণ এটা এখন প্রয়োজন নেই। আমরা যাবো আজকে খারদুংলা পাস, তখন এই পফ জ্যাকেটটার প্রয়োজন হবে, তাই হাতে জাস্ট ক্যারি করছি। গাড়িতে রেখে দেবো, যখন দরকার হবে তখন নেব। আর প্রবলেম যেমন ছিল তেমনই আছে, তো চলো বেরোই। শুরু হয়ে গেছে আমাদের তৃতীয় দিনের যাত্রা, আর আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি, হ্যাঁ সেটা পরে, আগে ফার্স্ট আগে তো নুব্রা যাচ্ছি, আগে খারদুংলা হয়ে নুব্রা যেতে হবে। ও আমরা আগে খারদুংলা যাবো। তো মানে বেসিক্যালি এরকম হবে, লেটা উঁচু, খারদুংলা আরো উঁচু, নুব্রাটা একদম নিচু, আর আমরা নুব্রাতে স্টে করব। নুব্রাতে স্টে করব। ওকে, খারদুংলাটাই হচ্ছে একটু ভয়ানক জায়গা, যেখানে মানে ম্যাক্স টু ম্যাক্স 10 to 12 মিনিটস স্টে করা যাবে। তারপরে এক তো সিকিউরিটির একটা ব্যাপার আছে ওখানে, ট্রাফিক জ্যাম হয়ে যায়, ট্রাফিকের একটা বিশাল ব্যাপার থাকে। আর দ্য মানে সব থেকে যেটা মূল বিষয় অ্যান্ড দ্য ফার্স্ট থিং ইজ ব্রিদিং প্রবলেম। ওখানে অক্সিজেন এতটাই কম যে কেউ চাইলেও 10 মিনিটের বেশি থাকতে পারবে না, তো ন্যাচারালি আমরাও পারবো না। তো 10 মিনিট থাকবো, আশা করছি সেখানে আমি ব্লগ করে কথা। হ্যাঁ, আমি তো নিজের ওপর আমার কনফিডেন্স আছে, আমি পারবো না। আর আমি ওই সময় হয়তো কথা বলে ব্লগ করতে পারবো না, হয়তো খুব জোর ভিজুয়ালটা দেখাতে পারি, সেটাই চেষ্টা করবো করার। তো চলো যাই আপাতত খারদুংলা। কিন্তু আজকে কালকের মতো নেই আর মেঘলা, আজকে একদম ফুল সানি ডে, যেটা আমার পাহাড়ে খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ধস নেমেছিল বলে, সামনে কাজ চলছে। ওকে বলবেন আসার কিছুক্ষণ পরেই ওই ধস নামার কারণে আমরা অনেকক্ষণ আটকে আছি, কারণ যতক্ষণ না ওই পাথরের মানে পাহাড়ের যে অংশগুলো ভেঙে পড়েছে সেগুলো সরানো যাচ্ছে, ততক্ষণ অব্দি গাড়ির একটা, হ্যাঁ না আমার মনে হচ্ছে নয়, একবার তাকাও ডান দিকগুলো দেখো, নেমেছে এই ছোট ছোট পাথরগুলোই নেমে গেছে, এই ছোট পাথরগুলোই যে সব্যরাচি আসছে আমাদের রিপোর্টার, হ্যাঁ সব্যদা গেছে অনেকক্ষণ ধরে পাথর সরানো গেছিল, সবাই গাড়িতে উঠছে, মানে এবার পাথর সরানো হয়ে গেছে। তো কি ঘটেছে সভ্যতার থেকে জানবো। কি হয়েছে সভ্যতা, কি হয়েছিল? পাথর তুলে আসলাম, পরিশ্রম এত আমার ভালো লাগে না। আচ্ছা কি ধস হয়েছিল? ওইগুলো নেমে গেছিল, শুরু পরিশ্রম, প্রচন্ড পরিশ্রম, নিজে হাতে পাথরগুলো সরালাম। বলছি কি ভারী ভারী কি পাথর হয়েছিল না, এটা যেটা হয় কি একটু পাথর নেমে আসে, ক্লিয়ার করে। আর এখানে অলরেডি যেটা চলছে পাহাড়গুলোর নড়বড়েও, কারণ রাস্তাটা চওড়াও করছে, যার ফলে আরো বেশি চওড়া, না না হ্যাঁ চওড়া করার ফলেই আরো এক্সপ্লোসিভ ব্যবহার করে এগুলো ভেঙে ভেঙে পড়ছে। হ্যাঁ, ফলে আবার রাস্তাটা আর হচ্ছে বছর খানেক মধ্যে আরো চওড়া হয়ে যাবে। আর পাহাড়ের উপর অত্যাচার করলে পাহাড় এগুলো ফিরিয়ে দেবে, পাহাড়ের উপর অত্যাচার কিছু করার নেই। তো আমরা এখন যাচ্ছি এরকম একটা ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে, আর ওপরে ওই যে দেখা যাচ্ছে অল্প একটু বরফ জমে আছে। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে আছি 13,000 ফিট ওপরে সমুদ্র পৃষ্ঠ থেকে। এখানে জল একটা ঝর্ণা মতন দেখলাম, বরফ বলে জল পড়ছে, আর এরকম একটা খাড়াই রাস্তা দিয়ে আমরা উঠে যাচ্ছি। আর এখানে ভিউটা জাস্ট ওয়াও, এই দূরের পাহাড়গুলো পুরো বরফ জমে আছে। দিল্লিবা বসে আছে, সুমিদি ভিডিওটা করছে সামনে থেকে বসে। আমরা যাবো 17,000 ফিট ওপরে, যেখানে ওই বললাম 10 মিনিটের বেশি থাকা যাবে না। ভিউটা আবার রাস্তাটা শুধু দেখো, রাস্তাটা বেশ খারাপ, আর এরকম খারাপ একটা রাস্তা, এই সাইডে কিন্তু কিছুই নেই, তবু আমরা যাচ্ছি আমাদের রোমাঞ্চকর একটা ট্রিপে। আমরা বরফের অনেকটা কাছাকাছি এসে গেছি। এসে গেছে খারদুংলা পাস, কিন্তু এবার জ্যাকেট পরে তারপরে নামতে হবে। খারদুংলা, the top of the world, mighty Khardungla. Oh, and just look, oh my god, পাগল পাগল লাগছে, জ্যাকেটটা পরে নিয়েছি। আর ছবি তোলার জন্য হাতে বরফটা নেবো যখন, আর এক্সাইটেড, ওয়েট। এই যে সুমিদি ছবি তোলা শুরু করছে। তোকে ঠান্ডা লাগে না? বরফ নেমে যাবে? হ্যাঁ যাবে, একটু ছবি তোলার চেষ্টা করছি আস্তে আস্তে। এখানে পরপর স্ট্রিট খেয়ে সবাই পড়ে যাচ্ছে, এতটাই স্লিপারি। তো একটু ফটো সেশন দরকার। চলো তাড়াতাড়ি। যতটা ভয় পেয়েছিলাম ততটাও কষ্ট হচ্ছে না, বাট হ্যাঁ বেশি কথা বলা যাবে না। আর এখানে
সব থেকে বেস্ট জায়গাটা, বেস্ট জায়গা ছবিটা তুল। জয় জগন্নাথ, we did it, আমরা পেরেছি। হ্যাঁ নিচ্ছি, আমি ভাবতে পারিনি এতক্ষণ থাকতে পারবো এবং কোনো প্রবলেম হচ্ছে না জগন্নাথের কৃপায়। তো চলো, বেশিক্ষণ থাকা যাবে না, গাড়ি আছে, ওরা উঠে গেছে অলরেডি, সুমিজি সভ্যতা। আমরা আমাদের বেস্ট, সব থেকে যেটা অ্যাকচুয়ালি মানে ম্যাটার করে সেই পয়েন্টে ছবি তোলার জন্য ওয়েট করছিলাম। সো উই হ্যাভ ডান ইট। চলো, আমি এটা এই দিকটা বসবো। মোটরেবল পাস, হাইয়েস্ট মোটরেবল পাসের ওখানটা সামনে একটা ছবি তোলার জন্য রীতিমতো ঝগড়ার মারপিট। হ্যাঁ, না আমরা ওয়েট করেছি, একটু ওয়েট করেছি, সবাই যারা বাইকাররা ছিল वो लोग बोल रहे थे कि उन लोगों का दम चल रहा है, फिर भी तस्वीर खींचने के लिए कुछ তো আমরাও একটু ওয়েট করেছি। আরে ওরা হিন্দিতে বলছিলাম তাই বললাম সেটা, আমি পরিষ্কার ভালো হিন্দিও বলতে পারি। সো আমরা আবার একটু নেমে গেছি বলতে একটু চা কফি আর যদি কিছু খাওয়া যায়। এখন আমরা যাবো নুব্রাতে যাওয়ার পথে একটু রিফ্রেশমেন্ট। হ্যাঁ, যেখানে ইচ্ছে খাও। থ্যাংক ইউ। আমাদের এসে গেছে জিঞ্জার লেমন হানি টি। আমরা এখন ভালো, তো এটা আমরা এখন তিনজনে এনজয় করছি। পাওয়া যেতে পারে। হ্যাঁ, এখানে এটা স্পেশালিটি। এই আমাদের কর্পূর, যেটা নিয়ে আমরা ঘুরছি সাথে করে, মাঝে মাঝে সব থেকে বেশি আমারই প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, না আমার মতো কন্টিনিউয়াস মাথা ব্যথা কারোর হচ্ছে না। রাত্রিবেলা আমি স্যারিডন খেলাম, আবার সকাল থেকে ইকুয়াল মাথা ব্যথা হচ্ছে। যাই হোক, এত ভেবে লাভ নেই, ঘুরতে এসেছি, ঘুরবো। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, এটা হচ্ছে বড় মিস। তো ওইটা তো আমরা ছাড়তে পারবোই না, সে কারণে এসে গেছে আমাদের ম্যাগি, লাদাখের ম্যাগি। তো এই যে অলরেডি সভ্যতা স্টার্ট করে দিয়েছে ম্যাগি। হ্যাঁ, ওই সব থেকে আগে বলছিল না, ওই সবার আগে খাচ্ছে। তো চলো, এই চা আর ম্যাগিটা আপাতত এনজয় করি। পেট ভরেনি, তাই ম্যাগির পর অর্ডার করা হয়েছে চাউমিন। নুডলসটা খুবই ভালো খেতে, আর এটা স্প্যাগেটি টাইপেরই মনে হচ্ছে দেখে, মনে তো হচ্ছে তাই। তো আমরা এখন নুব্রা ভ্যালির দিকে যাচ্ছি, এইরকম এক পাহাড় থেকে আরেক পাহাড় হয়ে যাচ্ছি। এখনো কিন্তু ওই বরফে ঘেরা পাহাড়গুলোও দেখা যাচ্ছে। আর অসাধারণ রাস্তা। সব থেকে ভালো ব্যাপার যেটা হলো, আমরা যে খারাপ রাস্তা একটু পেয়েছিলাম, এবারে কিন্তু পুরো রাস্তাটাই এরকম সুন্দর স্মুথ, আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো। এই যে বসে আছে সবুর আছে ওইখানে, এবং জিপ বের করে আছে, এই হচ্ছে লিভা। আর আমি এই বসে আছি, আর আমার যেহেতু মোশন সিকনেস আছে তাই জন্য অপরাধীর মতন আমি বসে আছি। অপরাধীর কোনো ব্যাপার নেই। তো এই এদিকটা ভীষণ সুন্দর, ওয়াও। এবারে আমরা টার্ন করে যেদিকটা এলাম, ভীষণ সুন্দর এর ভিউটা। এই দেখে মনে হচ্ছে আমরা হেঁটে উঠে যেতে পারবো, এরকম একটা অদ্ভুত। হ্যাঁ, এক ধরনের। হ্যাঁ, প্রত্যেকটাই সুন্দর। আর এই যে কালো মতন এইটা কিন্তু এই যে এইটা মেঘের ছায়া পড়েছে। আমরা ঘুরতে ঘুরতে লাদাখের কার্টিং এ এসেছি। এই যে এরা দুজন করবে, দুজন গাড়ি চালাতে জানি না কি করে। এই যে কার্টিং, এই যে এই বিষয়টা, এই যে স্পোর্টস কার যেগুলো হয়ে থাকে, এখানে রেস হবে, সেই এটা যেটা করছে ওরা। সুমিদি আর সভ্যতা যাবে বলছে, ওরা যাবে, আমার টেনশন হচ্ছে। আমি জানি না, আমি তাই রিস্কও নেবো না। এবার আরে জানার কোনো ব্যাপার নেই, তোর সাথে লোকজন থাকবে, সেটা চালিয়ে কি মজা। যদি হাতে একজন চালিয়ে চালাতে, শুধু বসে থাকার মতো, সেটাতে মনে হবে। আমি তো পারি না চালাতে, আমি করে আসি, তারপর তুই দেখ। তোমার সাথে লোক থাকবে, ওটা হচ্ছে ওই তোমার সাথে মেলায় মনে আছে গাড়িগুলো চলে ঘুরিয়ে। উনি দিচ্ছেন ইনস্ট্রাকশন। সুমিদি কই? এই যে ফাইনালি সুমিদি সবার স্লো চালিয়ে সবার শেষে এসে ভিক্টরি সাইন দেখাচ্ছে। সবার শেষে এসে প্রথমবার গাড়ি চালালাম, প্রথমবার। মাথায় রাখ, আমি গাড়ি চালাতে পারি, কলকাতায় তুমি আজকে তুমি বোধহয় লাদাখের সব থেকে স্লোয়েস্ট গাড়ি চালিয়ে সব বোঝা যায় যে লাইসেন্সে কিরকম দুর্নীতি, কারাপশন। সব থেকে স্লোয়েস্ট। তো এটাই চালাবো আমরা
এবার আমি পেরেছি। এই যে সুমিদি চালিয়ে চলে এসছে এবার, সুমিদি আর সভ্যতা। আস্তে 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 ইনহিউম্যান অ্যাক্টিভিটি। খুব খুব আনন্দ নিয়ে, মনে অনেক অনেক আরো আশা নিয়ে যে আরো আমরা অনেক স্পোর্টস অ্যাডভেঞ্চার করতে চলেছি। বিশেষ করে আমারও সুমিদের বেশি ভালো লেগেছে, কারণ আমরা তো এইভাবে চালাই না এরকম, মানে স্কুটির সারা জীবন বা বাইকের সারা জীবন পিছনেই বসে এসেছি, সামনে তো কখনোই বসিনি। সেখানে আজকের এই রাইডটা জাস্ট টু গুড, মানে স্পেশালি এই ঢালটা নামাটা। তো চলো আবার পরে আর একটা অ্যাডভেঞ্চার ওয়েট করছে। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, এখন পরপর সেনার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মানে এই গাড়িগুলোকে পাস করবে তারপরে আমাদের গাড়ি ছাড়বে। প্রচন্ড গরম লাগছে। কোথাও গিয়ে জলের দেখা পাওয়া গেছে, আর এখানে ঘোড়ার দেখা পেয়েছি আমরা। কি সুন্দর। প্রায় বোধ হয় 20-25 মিনিট পর জানলার কাজ খুলতে পারলাম, আর আমরা যাচ্ছি প্রচন্ড গরম, ভয়ঙ্কর গরম। আর আমি যেটা পরে আছি এটা বললেন, সো বোঝা যাচ্ছে আশা করি যে কতটা গরম লাগছে। চুল ফুল জাস্ট বেঁধে নিয়েছি, টাই করে নিয়েছি, খুলে রাখার আর কোনো সম্ভাবনা নেই এখানে। মনে হচ্ছে আমরা এরপরে যেখানে চেক ইন করবো যে হোটেলে, আমরা এটা হোটেল নাকি এটা ক্যাম্প? ও ক্যাম্প, টেন্ট। সেখানে গিয়ে আমি ভালো করে একদম ঠান্ডা জলে স্নান করতে চাই। প্রচন্ড গরম, আর জাস্ট ভিউটা এসে গেছি আমরা ডিস্ট্রিক্ট মনেস্ট্রি, আর এখান থেকে নুব্রা ভ্যালিটা টোটালটাই দেখা যায়। এখান থেকে নুব্রা ভ্যালিটা টোটালি দেখা যাচ্ছে, আর এই যে মনেস্ট্রি মোটামুটি ব্যাক সাইড, এটা আমরা সামনে দিকে যাব। আর আমি বলেছি গাড়ি থেকে নামার সাথে সাথে আইসক্রিম খেতে চাই। ওকে, হ্যাঁ চলো। আইসক্রিমটা খুব দরকার, প্রচন্ড গরম, ভয়ঙ্কর গরম। এই যে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, যেটা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। অনেকটা নিচ্ছে, ওদিকে ওরা দুজন নিয়ে নিয়েছে। সুবোধ এখানে বসে পড়েছে আইসক্রিম খেতে, অনেক খাচ্ছে, সুবিধি খাচ্ছে। আমার না মোটামুটি হচ্ছে মুখে মাখিয়ে নি, এত গরম লাগছে আমার। আইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, এবার ওপরে যাওয়ার পালা। উপরে মানে মনেস্ট্রিতে। তবে যা অবস্থা, আর একটু ওপর হলে বেশি উপরেই উঠে যেতে পারতাম, কিন্তু আসার সময় আবারও আইসক্রিম খেতে হবে। ঘড়িতে বাজে এখন 4টে, আর লাঞ্চ বলে আজকের কিছু হয়নি। ওই ওখানে ম্যাগি আর নুডলস, যেটা হ্যাঁ ওটা অনেকটাই ছিল, তো পেট ভর্তি আছে। আপাতত দরকার হচ্ছে জল। এতদিন ভিডিওতে দেখেছিলাম, আর আজ সামনাসামনি দেখছি। ওয়াও, সামনে থেকে ভিউটা এরকম, একদম যদি ঠাকুরের পা থেকে হয়ে গেছে মনেস্ট্রি ঘোরা। নামার সময় আমরা আরও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, কারণ খুবই গরম। তো উঠ চড়তে সবাই এসেছি, অনেক চড়বে না। এবার এই জায়গাটা জাস্ট দেখো, না আর কি চাই। লাভলি, ওয়াও। তো এই ব্রিজটা পেরিয়ে এখান দিয়ে আমাদেরকে যেতে হবে। অসাধারণ ভিউ, লাভলি। এবার টিকিটের ব্যাপার আছে, সেটা কাটবো। ঘড়িতে বাজে সন্ধে 7টা, সন্ধেই বলবো সন্ধে 7টা, কিন্তু রোদটা দেখো। ওখানে সভ্যদা সুমিদিরা ইয়ে করছে আর্চারি, আমি আর রনি এখানে বসে আছি। দুজনেরই শরীর প্রচণ্ড এক্সস্টেড, আর পারছি না আমরা, কারণ আমাদের দুজনেরই মাথা যন্ত্রণা করছে ভয়ঙ্কর রকম। তো এখানকার লোকাল মানুষজন বললো যে উষ্ণ জল খেলে হয়তো ঠিক হয়ে যাবে, সেটাই খাবো হোটেলে গিয়ে। বাট ফ্রেশ হওয়াটা খুব দরকার, খুব টায়ার্ড লাগছে। আমাদের দুদিনের ডেস্টিনেশন নুব্রা ভ্যালির এই ক্যাম্প, এসে গেছি আমরা সেই ক্যাম্পে। কি সুন্দর গার্ডেন ভিউ, আর আমরা সব গাছগাছালি গ্রিনারির মধ্যে, খুবই সুন্দর।
ওয়াও, কে চুজ করেছে নামটা দেখো। তোমার ক্রেডিট নেওয়াটা বন্ধ করে একটু দেখাই সবাইকে যে আমরা কোথায় থাকবো। অসাধারণ এই ক্যাম্পগুলোর, মানে সরি এই টেন্টগুলোর মধ্যে আমরা থাকবো। আর এখানে এই যে বনফায়ারের জায়গা, যদিও বেশি ঠান্ডা নেই, আরও সন্ধে হলে, এখন 7টা 10-15 বেজে গেছে। হ্যাঁ, এটার সিস্টেম হচ্ছে এরকম চেন দেওয়া, খুলে নিল। এবার আমরা ভিতরে যাব, আমাদের লাগেজ দেবে। হ্যাঁ, ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ। এন্ট্রান্স, এই হচ্ছে বেড, যেখানে আমি আমার টুপি রেখে ফেলেছি। বেড সাইড টেবিল, জল আছে, সুন্দর একটা সেন্টার টেবিল, আর এটা টোটালটা টেন্ট। আর এখানে একটা বাথরুম আছে, খুব সুন্দর, সব পরিষ্কার ঝকঝকে। এই কোনো চাপের ব্যাপার নেই, গিজারও আছে, তো ঠান্ডায় কোনো চাপের ব্যাপার নেই। আগে ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। ভিডিওতে কতটা আসবে আমি একটা ছবি দেখাবো, মানে একটা ভিডিও দেখাতে চাইছি। ফুল মুন হবে, জাস্ট দেখো, চাঁদটা ওপাশে আছে আর পাহাড়টাকে কি সুন্দর লাগছে। আমরা এখন যাচ্ছি ডিনার করতে। হচ্ছে আমাদের স্যুপ, সাথে পাঁপড়, এরপরে এখানে সবই ভেজ। হ্যাঁ আছে তো, রুটি, ভাত, পনির, আরো কিছু কিছু। ও হ্যাঁ, এই যে সুমিদির এক শুভাকাঙ্ক্ষী দিয়েছে, আমরা হাফ খাবার, মনে হচ্ছে একটু রুটি দিয়ে খেলে ভালো হতো। হাফেরও কম আছে ওটা। একটা হাড়ে মাংস লেগে আছে, সেটা 4 জন খাবো। খেয়ে চলে এসেছি, আর এখানে টাইম মতো কারেন্ট চলে গেছে। বলেছিল 11টায় কারেন্ট যাবে, কিন্তু এখন 10:45 বাজে, না 10:45 বাজে কারেন্ট চলে গেছে। এটাই হচ্ছে এখানকার একটা প্রবলেম। আবার সকাল 6টা থেকে 8টা অবধি কারেন্ট থাকবে, তার মধ্যে যদি গরম জল, মানে গিজার অন রেখে গরম জলে স্নান করতে পারবে, তো তার মধ্যেই করতে হবে। আর অনেকে বলেছি একটু ফ্ল্যাশটা জ্বালা, আমি ব্লগটা এন্ড করি, কেমন একটা অদ্ভুত লাগবে। মাঝে মাঝে যেটা আমি করে থাকি, কিছু না বলেই আমার ব্লগটা এন্ড হয়ে যায়, সেটা খুব রেয়ার হয় যখন আমি ভুলে যাই। বাট এখন মনে আছে যেহেতু, ব্লগটা এন্ড করলাম। ডে 3 এভাবেই কাটলো। আবার কালকে সকাল থেকে নতুন একটা ব্লগ। তো চলো, দেখা হচ্ছে কালকে।